কাঁঠাল দিয়ে এমন পিঠা কখনো খেয়েছেন? দেখতে একদম জিলাপির প্যাচের মতো, আর খেতে এত মজার যে একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ আমি তৈরি করছি একদম ভিন্ন স্বাদের কাঁঠালের পিঠা। আটা, চালের গুঁড়ো, কালো জিরা আর পাকা কাঁঠালের পাল্প দিয়ে বানানো এই পিঠা দেখতে জিলাপির প্যাচের মতো এবং খেতে অসাধারণ মজার। এই পিঠাটি তৈরি করার জন্য আমি নিয়েছিলাম 2 কাপ আটা, আধা কাপ চালের গুঁড়ো, তারপর 2 কাপ কাঁঠালের পাল্প, 3 টেবিল চামচ চিনি, যার যার স্বাদ মতো দিয়ে নিতে হবে এখানে, যে যেরকম মিষ্টি পছন্দ করে, হাফ চা চামচ কালো জিরে, গুঁড়ো দুধ, লবণ। এই সবগুলো উপকরণ কিন্তু একসাথে আমি মেখে নিয়েছি খুব ভালোভাবে। ঘনত্বটা বেশি হলে কিন্তু এখানে লিকুইড দুধটাও অ্যাড করা যাবে। তো আমার এখানে একটু ঘনত্ব বেশি মনে হয়েছিল, তাই আমি কিন্তু কিছুটা লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ব্যাটারটাকে আমি কিন্তু 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগে হচ্ছে বেকিং পাউডার দিয়েছি, আর এক ভাগে হচ্ছে বেকিং সোডা দিয়েছি। একটা হচ্ছে নরম করার জন্য, আর একটা হচ্ছে একটু ক্রিস্পি করার জন্য। আর যেটায় আমি বেকিং সোডা দিয়েছি ওইখানে একটু চালের পরিমাণটা, গুঁড়াটাও একটু বেশি দিয়েছিলাম। তো আপনাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দিবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর এই ব্যাটারটা কিন্তু আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করেছি। তো এই পিঠা তৈরি করতে কিন্তু আমার একটা লবণের প্যাকেট অথবা বিস্কিটের প্যাকেট হলেই হবে। তো দেখুন, আমি একটা বিস্কিটের প্যাকেটের মধ্যে এটা নিয়ে নিয়েছি। ব্যাটারটা নিয়ে দেখুন, কণা থেকে আমি কেচি দিয়ে খুব সামান্য পরিমাণে একটু কেটে দেব, যে যেরকম মানে শেপে দিতে চাইতেছেন, মোটা বা চিকন। তো দেখুন, আমি একটু দেখিয়ে দিলাম যে কিভাবে হয়। প্রথম একটু ট্রাই করে নিয়েছি। প্রথমে 2টা পিঠা একটু বেশি লাল লাল হয়ে গেছিলো। তারপরে আমি কিন্তু জালটাকে একবারে মিডিয়াম টু লো আঁচে করে তারপরে পিঠাগুলো ভেজে নিয়েছি। তারপর পিঠাগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন, কাঁঠাল দিয়ে যে এই ব্যাটারটা তৈরি করেছি, এই ব্যাটারের যে প্রথমের যে প্রসেসিংটা, এটা আপনাদের সাথে শেয়ার করতে না পারার জন্য মানে আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আর যারা একদমই কাঁঠাল খেতে পছন্দ করেন না, তাদেরকে কিন্তু এভাবে কাঁঠাল দিয়ে পিঠাটা তৈরি করে দিতে পারেন। আর এই পাকা কাঁঠাল কিন্তু আমি আঠি ছাড়িয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্লেন্ডার ছাড়াও কিন্তু এটা চালনিতে চেলে নিলেও খুব সুন্দরভাবে কাঁঠালের পাল্পটা বের হবে। বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো জিলাপির প্যাচের পিঠাগুলো তৈরি করে ফেললাম। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। তো আমি কিন্তু এবারে কিছুটা বড়া আকারে তৈরি করে নেব। আর আমি কিন্তু বলেইছি আমি 2 ভাবে এটাকে তৈরি করেছি। একটা হচ্ছে নরম হবে কেকের মতো, আর একটা একটু মুচমুচে হবে। বন্ধুরা, আজকের এই কাঁঠালের জিলাপির প্যাচ পিঠা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।